প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মাহে রমজানের চতুর্থ জুমা। আজকে ফজরের পর থেকে 30শে রমজান ইফতার পর্যন্ত, একদম রমজান মাসের শেষ মুহূর্ত পর্যন্ত 5টি তাসবিহ পড়ুন। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, একটা গুনাহ আর আপনার আমলনামায় থাকবে না। চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, সব গুনাহ বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আপনার ভাগ্য খুলে দিবেন। আল্লাহ তাআলা আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, অভাব, অনটন দূর করে সুখ, শান্তি, রিজিক বৃদ্ধি, হায়াত বৃদ্ধি, সুস্থতা, নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। সবচেয়ে দামি কথাটি হলো এই 5টি তাসবিহ পড়ে আপনি আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন, যে দোয়া করবেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। প্রিয় মা বোনেরা, আজকে মাহে রমজানের চতুর্থ জুমা। এমনি তো মাসটি হলো রমজান মাস, সারা মাস সর্বশ্রেষ্ঠ মাস, গুনাহ মাফের মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে রেখেছেন, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলা খোলা রেখেছে। শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের তলদেশে নিক্ষেপ করে দিয়েছেন, যেন ইমানদার মুমিন মুত্তাকিরা যেন সুন্দরভাবে রমজান মাসে ইবাদত করতে পারে, শয়তান যেন ধোঁকা দিতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে, শয়তান যেন ইমানদারদেরকে ডিস্টার্ব করতে না পারে, সেজন্য শিকল দ্বারা বেড়ি লাগায়া গভীর সমুদ্রের তলদেশে নিক্ষেপ করে দিয়েছে। এজন্য ইমানদাররা রমজান মাসে প্রফুল্লতার সাথে, আনন্দের সাথে তারা ইবাদত বন্দেগী করে, জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে। ও মা বোনেরা, এই রমজান মাসে তো দামি মাস। এই রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের, আমাদের থেকে রহমত বিদায় নিয়ে চলে গেল 10 দিন। তারপরের 10 দিন হলো মাগফিরাতের দিনও চলে গেল। এখন চলতেছে নাজাতের 10 দিন। তার মানে রহমত শেষ হয়ে যায় নাই, তার মানে মাগফিরাত শেষ হয়ে যায় নাই। এই নাজাতের শেষ 10 দিনে রহমত আছে, মাগফিরাত আছে, নাজাত আছে, আর স্পেশাল আছে। কারণ হলো এই শেষ দশকে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর কি জানেন? আল্লাহ নবীজিকে বললেন, হাবিব আপনি লাইলাতুল কদর কি আপনি জানেন কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রাত, যে রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা হাজার মাস ইবাদতের চেয়েও বেশি নেকি আমল নামায় দিয়ে দেন। আর এই রাত হলো 1000 মাসের চেয়েও উত্তম শ্রেষ্ঠ রাত, কারণ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। প্রিয় মা বোনেরা, আজকে মাহে রমজানের চতুর্থ জুমা। আল্লাহু আকবার। রহমতের সব দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। যারা এখন পর্যন্ত তওবা করেন নাই, নিজের কৃতকর্মের জন্য, গুনাহের জন্য, অপরাধের জন্য লজ্জিত হন নাই, অনুতপ্ত হন নাই, আজকে মাহে রমজানের চতুর্থ জুমা, তওবার দরজা খোলা আছে। আজ থেকে রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত এই 5টি তাসবিহ পড়ে তওবা করবেন, তো আল্লাহ আপনাকে গুনাহগুলা মাফ করে গুনাহ মুক্ত করে দিবেন, নিষ্পাপ মাসুম বানায়া দিবেন। আপনার আমলনামায় একটা গুনাহও থাকবে না। ও প্রিয় মা বোনেরা আমার, নবীজি একটা কঠিন হাদিস বলেছেন, উম্মত রমজান মাস পাওয়ার পরে তোমরা যারা নিজের জীবনের গুনাহগুলা আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারো নাই, মাফ চেয়ে নিতে পারো নাই, তোমরা হতভাগা, কপাল পোড়া, তোমরা ধ্বংস হয়ে যাও। এই হাদিসটা যখন পড়লাম, আমার দিল থেকে আমার ব্যথিত হয়ে গেলাম।
আমার চোখ দ্বারা পানি পড়তেছে, কেন কেন? আমি আমাকে একটু মিলাইলাম। ও মা বোন, আপনি আপনাকে নিজেকে মিলান। ও ভাই, আপনার সাথে আপনি নিজে একটু চিন্তা করেন, মিলান যে রমজান মাস আমিও পাইলাম, আপনারাও পেলেন, কিন্তু রমজান মাসে গুনাহ মাফ চাওয়ার মতো তওবা আমরা করতে পারি নাই, কান্নাকাটি করতে পারি নাই, চোখ দিয়ে পানি বের হয় নাই। আল্লাহ যদি আমাদের গুনাহগুলা যদি মাফ না করে, নবী বলছেন আমরা ধ্বংস হয়ে যাওয়ার জন্য, নবী যদি আমাদের থেকে দূরে সরে যায়, আমাদের কি উপায় হবে কবর, হাসর, মিজান, ফুলসিরাতে? এজন্য আজকে রমজানের চতুর্থ জমা, এই 5টি তাসবিহ পড়ুন, ভুল করবেন না। এই 5টি তাসবিহ পড়বেন তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে আল্লাহ প্রিয় বান্দাদের কাতারে আপনার নামটা লিখে দিবেন। প্রিয় মা বোনের, আজকে জুমা, চতুর্থ জুমা, মাহে রমজানের শ্রেষ্ঠ দিন। আজকে ফজর থেকে তাসবিহগুলা পড়া শুরু করবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই জুমার দিন কিন্তু বড় দামি দিন। হাদিসের মধ্যে এসেছে জুমার দিন দোয়া কবুল হয়। নবীজি বলছেন জুমার দিন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। আর জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। সূর্যোদয়ের যত দিন আছে, সূর্য ওঠে যত দিন আছে, সব থেকে সারা দিন হলো জুমার দিন। জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই জুমার দিনে জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে এসে 300 বছর পর্যন্ত তওবা করেছেন। যেই দিনে আল্লাহ তওবা কবুল করেছিলেন, দিনটি ছিল পবিত্র জুমার দিন। আজকে এই চতুর্থ জুমা রমজান মাসের আমরা তওবা করলে আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। প্রিয় মা বোনেরা, এই 5টি তাসবিহ আজকে ফজর থেকে পড়া শুরু করবেন। প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন, নবীর তরিকা মতো ওযু করবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। ওযুটা শেষ করে আপনি আজকে রমজানের চতুর্থ জুমা, আপনি ফজরের নামাজের পর থেকে তাসবিহ 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন একদম রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত। কয়টা সময় পড়বেন আপনাদেরকে বলে দেই। আজকে জুমা, এই যে আজকে জুমার দিন ফজরের পর থেকে 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক দিন যে কয়দিন রোজা বাকি আছে 5 ওয়াক্ত নামাজের পরে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইফতারের আগ মুহূর্তে এবং সারির সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, অবসর সময় আপনারা ও মা বোনেরা রান্না বান্না করতেছেন, এই তাসবিহগুলা পড়বেন। অবসর আছেন, ওযু করে জায়নামাজ বিছিয়ে বসে বসে তাসবিহগুলা পড়বেন, মিস করবেন না। 1 নাম্বার যেই 5টি তাসবিহ, 1 নাম্বার যেই তাসবিহ, সেটা নবীর দুরুদের মাধ্যমে শুরু করবেন। ছোট্ট একটি দুরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদ শরীফটি ছোট্ট কিন্তু অনেক দামি। এই দুরুদ শরীফটি পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, আপনি যখন নবীজির প্রতি দুরূদ পড়বেন, 2 জন ফেরেশতায় দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন।
সেই দুরূদ নবীজির কাছে পৌঁছে দিয়ে আপনার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়, পরিচয় তুলে ধরা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি খুশি হয়ে যান এবং আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন। 2 নম্বর যে তাসবিহটি শ্রেষ্ঠ জিকির, 2 নম্বর তাসবিহটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির মিস করা যাবে না। এই জিকির আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির করবেন 11 বার। এই জিকির করলে সাথে সাথে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনার দোয়া কবুল করেন, তাসবিহ কবুল করেন, আমল কবুল করবেন, আপনাকে ক্ষমা করে দিবেন। এই তাসবিহ পড়লে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই তাসবিহটি পড়বেন 11 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর তাসবিহ হলো ইস্তিগফার পড়বেন। 3 নম্বর যে তাসবিহটি সেটি হলো ইস্তিগফার। এই ইস্তিগফারটি ছোট কিন্তু অনেক দামি। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, 2 নম্বর ধনী বানায়া দিবেন, 3 নম্বর নেক সন্তান দান করবেন, 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন, 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তিগফারটি হলো ছোট। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি পড়বেন 11 বার। প্রিয় মা বোনেরা আমার, 4 নম্বর যেই তাসবিহটি পড়বেন, বড় দামি শ্রেষ্ঠ তাসবিহ, সেটি হলো কোরআন শরীফের ছোট্ট একটি সূরা। আপনি 10 বার পড়বেন। যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 10 বার পড়লে কি হবে? আল্লাহ তাআলা 3 খতমের চেয়েও বেশি কোরআন খতম করার নেকি আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন এবং প্রত্যেক 10 বারে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি বিল্ডিং লিখে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর যেই জিকির সেটি বড় দামি। আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যেই খালি জায়গা আছে, নেক দ্বারা ভরপুর করতে যতটা নেকের প্রয়োজন ততটা নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। এই জিকির একবার করলে জান্নাতে একটি ফল গাছ দিবেন। গাছগুলা তো বিশাল, একটা ঘোড়া 500 বছর দৌড়াইয়া ওই গাছের ছায়া শেষ করতে পারে না। এই জিকির করলে ভাগ্য খুলে যায়, হায়াত বাড়ে, রিজিক বাড়ে, আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়িয়ে দেন, সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে মিজানের যে পাল্লা আছে, নেকের পাল্লা, আল্লাহ তাআলা নেক আমল দিয়ে সেই মিজান পাল্লার নেকের পাল্লাটা ভারী করে দিবেন। এই 5 নম্বর তাসবিহটি হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। এই পবিত্র মাহে রমজানের আজকে 4র্থ জুমা, ফজরের পর থেকে রমজানের শেষ মুহূর্ত, ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত এই 5টি তাসবিহ পড়লে কপাল খুলে যাবে, দোয়া চোখের পলকেই কবুল হয়ে যাবে। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। এই তাসবিহগুলো পরে পরে মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এই নাম পড়লে মুনাজাত কবুল হয়ে যায়। এই নামটি পড়বেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলেমেয়ের গুনাহ মাফ চাইবেন, আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন, সব দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। এইভাবে আমলগুলা করবেন। ও প্রিয় মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, ও সম্মানিতা মা ও বোন, আজ রমজান মাসের চতুর্থ জুমা ফজরের পর থেকে রমজানের শেষ মুহূর্ত ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত এই 5টি তাসবিহ পড়ুন, চোখের পলকে দোয়া কবুল হবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।